হ্যালো বন্ধুরা, গ্লোব বাংলায় আপনাদের স্বাগত। বন্ধুরা, মিমি নুসরত থেকে সুব্রত বড় চমক দিয়ে প্রার্থী তালিকা ঘোষণা করলেন মমতা। তো এইমাত্র ঘোষণা করলেন তৃণমূলের প্রার্থী তালিকা 2019 সালের লোকসভা নির্বাচনের। তো এইখানে সেই প্রার্থী তালিকায় কারা কারা রয়েছে, কি কি চমক রয়েছে, পুরো ডিটেলস আপনারা এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন। এর জন্য অবশ্যই পুরো ভিডিওটিকে দেখবেন। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে উল্লেখযোগ্য যে সাংসদরা এবার প্রার্থী হচ্ছেন না তাদের মধ্যে রয়েছেন সুব্রত বক্সি, ইদ্রিস আলী, উমা সোরেন, সুগত বসু এবং সন্ধ্যা রায়। এরা এবারে ভোটে লড়বেন না। লোকসভা নির্বাচনের জন্য রাজ্যের 42টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রার্থী তালিকায় বড়সড় চমক দিয়েছেন মমতা। তৃণমূলের প্রার্থী হচ্ছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী এবং নুসরত জাহান। তো মিমি চক্রবর্তী এবং নুসরত জাহান নতুন একটি চমক। এবারের লোকসভা ইলেকশনে প্রার্থী করা হচ্ছে প্রবীণ রাজনীতিবিদ এবং রাজ্যের মন্ত্রী সুব্রত বন্দ্যোপাধ্যায়ও তিনি বাঁকুড়া থেকে প্রার্থী হচ্ছেন। বাঁকুড়ার বর্তমান সাংসদ মুনমুন সেনকে আসানসোল থেকে প্রার্থী করা হচ্ছে। নদিয়ার কৃষ্ণগঞ্জে খুন হওয়া তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাসের স্ত্রী রূপালী বিশ্বাসকে রানাঘাট কেন্দ্র থেকে প্রার্থী করছে দল। প্রত্যাশিতভাবেই বেশ কিছু আসনে প্রার্থী বদল করেছেন তৃণমূল নেত্রী। অধিকাংশ কেন্দ্রে পুরনো সাংসদদের টিকিট দিলেও বেশ কিছু কেন্দ্রে প্রার্থী বদল করা হয়েছে। উল্লেখযোগ্য যে সাংসদরা এবার প্রার্থী হচ্ছেন না তাদের মধ্যে রয়েছেন সুব্রত বক্সি, ইদ্রিস আলী, উমা সোরেন, সুগত বসু এবং সন্ধ্যা রায়। তো সুব্রত বক্সি দলের কাজ করতে যান বলে নিজেই জানিয়েছেন দলের কাছে। সুগত বসু হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ভোটে লড়ার অনুমতি পাননি বলে জানিয়েছেন মমতা। দার্জিলিং কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন এবারে গোর্খা জনমুক্তি মোর্চার বর্তমান যিনি বিধায়ক রয়েছেন অমর সিংহ রায়, তিনি বিধায়ক পদে ইস্তফা দিচ্ছেন। তো বসিরহাট কেন্দ্রে বিদায়ী সাংসদ ইদ্রিসকে এবার টিকিট দেয়নি দল, তবে তাকে বিধানসভা উপনির্বাচনে প্রার্থী করা হচ্ছে। এবারের 41% মহিলা প্রার্থী দিয়েছে তৃণমূল। তবে সিনেমা জগৎ থেকে এবারেও কয়েকজনকে সুযোগ দিয়েছেন মমতা। ঘাটাল এবং বীরভূম কেন্দ্রে যথাক্রমে ফের টিকিট দেওয়া হচ্ছে অভিনেতা দেব এবং শতাব্দী রায়কে। বিশেষত যে কেন্দ্রগুলিতে বিজেপির সঙ্গে প্রবল টক্করের সম্ভাবনা বেশি সেই কেন্দ্রগুলিতে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে বিশেষ সতর্কতা দেখিয়েছেন তৃণমূল নেতৃত্ব। মমতা বন্দ্যোপাধ্যায় বারবারই বলেছেন যে এবারের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে 42টি আসনে জয়লাভ করাই তার লক্ষ্য। যদিও বিজেপি প্রবল প্রতিদ্বন্দ্বী প্রতিপক্ষ হিসেবে উঠে আসায় সেই কাজ অনেকটাই কঠিন। প্রার্থী তালিকা ঘোষণার আগেই দলীয় নেতাদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো আমরা এক নজরে সেই যে লিস্ট রয়েছে সেটা দেখে নেব। যেমন কোচবিহার থেকে পরেশ অধিকারী, আলিপুরদুয়ার থেকে দশরথ তির্কে, জলপাইগুড়ি থেকে বিজয়চন্দ্র বর্মন, দার্জিলিং থেকে অমর সিংহ রায়, রায়গঞ্জ থেকে কানহাইলাল অগ্রওয়াল, বালুরঘাট থেকে অর্পিতা ঘোষ, মালদহ উত্তর থেকে মৌসুম বেনজির নূর, মালদহ দক্ষিণ থেকে মোয়াজ্জেম হোসেন, জঙ্গিপুর থেকে খালিদুর রহমান, বহরমপুর থেকে অপূর্ব সরকার, মুর্শিদাবাদ থেকে আবু তাহির খান, কৃষ্ণনগর মহুয়া মৈত্র, রানাঘাট থেকে রূপালী বিশ্বাস, বনগাঁ থেকে মমতাবালা ঠাকুর, বর্ধমান পূর্ব থেকে সুনীল কুমার মণ্ডল, দমদম থেকে সৌগত রায়, বারাসত থেকে কাকলি ঘোষ দস্তিদার, ব্যারাকপুর থেকে দীনেশ ত্রিবেদী, যাদবপুর থেকে মিমি চক্রবর্তী, ঝাড়গ্রাম থেকে বীর বাহা সোরেন, মথুরাপুর থেকে সিএম জাটুয়া, ডায়মন্ড হারবার থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কলকাতা উত্তর থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায়, কলকাতা দক্ষিণ থেকে মালা রায়, হাওড়া থেকে প্রসূন বন্দ্যোপাধ্যায়, উলুবেড়িয়া থেকে সাজ্জাদ আহমেদ, শ্রীরামপুর থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, হুগলি থেকে রত্না দেনাক, আরামবাগ থেকে অপরূপা পোদ্দার, তমলুক থেকে দিব্যেন্দু অধিকারী, কাথি থেকে শিশির অধিকারী, ঘাটাল থেকে আবারও দেব এবং জয়নগর থেকে প্রতিমা মণ্ডল, মেদিনীপুর থেকে মানস ভূঁইয়া, পুরুলিয়া থেকে মৃগাঙ্ক মাহাতো, বাঁকুড়া থেকে সুব্রত মুখোপাধ্যায়, বীরভূম থেকে শতাব্দী রায়, বর্ধমান দুর্গাপুর থেকে মমতাজ সংঘমিত্রা, বোলপুর থেকে অসিত মাল, আসানসোল থেকে মুনমুন সেন, বিষ্ণুপুর থেকে শ্যামল সাত্রা, বসিরহাট থেকে নুসরত জাহান। তো বন্ধুরা, এইমাত্র যে লিস্ট যে 2019-এর লোকসভা ইলেকশনের যে লাইভ যে ঘোষণা করা হলো তৃণমূলের পক্ষ থেকে, সেই ডিটেলস লিস্টটা আপনাদের এই ভিডিওটিতে দেখানোর চেষ্টা করা হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং গ্লোব বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, উইশ ইউ অল দি বেস্ট, টেক কেয়ার।